জুমার খুতবাতেই আমাদের ঘোষণা করা আছে, সেটা হলো কিয়ামতের বিভিন্ন আলামত সম্পর্কে আলোচনা। কিয়ামতের আলামত কয়েক ধরনের আছে, ছোট আলামত, বড় আলামত, তারপরে এই ছোট আলামত বড় আলামত কি বলে, পুনরুত্থানের পূর্বে এবং পুনরুত্থানের পর, এবং কিছু আলামত আছে যেগুলো ভালো, কল্যাণজনক, আর কিছু আলামত আছে অকল্যাণকর, অকল্যাণজনক। এই বিষয়ে আমরা আলোচনা করেছিলাম। এই আলামতগুলো ডিটেলস আলোচনা করতে গেলে তো 1 বছর পার হয়ে যাবে খুতবা। আমার সামনে একটা কিতাব আছে মদিনা ইউনিভার্সিটি থেকে লেখা, বা মদিনা ইউনিভার্সিটির ছাত্রের লেখা, মদিনা ইউনিভার্সিটি থেকে এই কিতাব লিখে লেখক পিএইচডি ডিগ্রি লাভ করেছেন, ডক্টরেট ডিগ্রি, বা আমাদের দেশে তো মাস্টার্সে এরকম থিসিস লেখানো হয় না, পিএইচডি ডিগ্রিতেই শুধু থিসিস লেখানো হয়। আর মদিনা ইউনিভার্সিটিতে পিএইচডিতেও তো বড় থিসিস লিখতে হয়, আবার মাস্টার্সেও থিসিস লিখতে হয়। তো এটা মাস্টার্সের একটা থিসিস, প্রায় 500 পৃষ্ঠার একটা কিতাব, সেটা কিয়ামতের আলামতের উপরে। এই কিতাবটা মদিনা ইউনিভার্সিটি না, এটা মক্কা ইউনিভার্সিটির ছাত্রের লেখা, কিন্তু মদিনা ইউনিভার্সিটিতে এটা সিলেবাসভুক্ত একটা কিতাব। তাহলে বোঝা যায় কত অথেন্টিক, কত গ্রহণযোগ্য। তো গত জুমার খুতবায় প্রায় আমরা 150 পৃষ্ঠা মতো খুতবায় আলোচনা করা হয়ে গেছে সংক্ষিপ্ত ভাবে। আজকে বাকি কিছু আলামত আমরা আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। ছোট আলামতগুলোর মধ্যে কিছু আলামত হচ্ছে জুহুরুল ফিতান। একটা হলো জুহুরুল ফিতান, বিভিন্ন ধরনের ফিতনা ফাসাদ আবির্ভাব ঘটবে, বিভিন্ন ফিতনা ফাসাদের আবির্ভাব ঘটবে। তো ফিতনা ফাসাদ তো লেগেই আছে, কিন্তু এখান থেকে বিশেষ কিছু ফিতনা ফাসাদের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত করেছেন। আর এই ফিতনা ফাসাদ বলতে উদ্দেশ্য হলো মুসলমানদের ভিতরে, এই জন্য এটা ফিতনার কারণ, মুসলমানদের ভিতরেই এই ফিতনাগুলো ঘটবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ঘটে নাই। আমরা তো কিয়ামতের আলামতের মধ্যে বলেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং আগমন, তার নবুয়ত প্রাপ্তি, এটাও একটা আলামতের মধ্যে, কারণ তিনি হলেন আখিরি নবী, শেষ নবী, আখিরুল আম্বিয়া। অতএব তিনি যে উম্মত গঠন করেছিলেন, তিনি যে সাহাবীদেরকে গড়ে তুলেছিলেন, এবং পরবর্তীতে তার এবং সাহাবীদের প্রচারিত ইসলাম পালন, দ্বীনের প্রচার প্রসার এবং দাওয়াত তাবলীগের কাজ চলা অবস্থায় এই ফিতনাগুলো প্রকাশিত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এমন এমন ফিতনা আসবে মুসলমানদের ভিতরে আপোষে, যে এই ফিতনাগুলোর কারণে মানুষ দিশাহারা হয়ে যাবে,
মানুষ ধর্মীয় ক্ষেত্রে দিশাহারা হয়ে যাবে। এই ফিতনায় নিমজ্জিত হয়ে, আক্রান্ত হয়ে এবং এই ফিতনার কবলে পড়ে অবস্থাটা এমন হবে যে রাত্রিবেলায় যখন সে ঘুমাইতে যায় তখন তার ভিতরে ঈমান ছিল, ঈমান ইসলাম ঠিক ছিল, কিন্তু সকালে উঠে এমন পরিবেশ দেখবে, এমন অবস্থা ঘটে গেছে, তার আর ঈমান নাই, ঈমান শেষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রাত্রেবেলায় বা সন্ধ্যাবেলায় ঈমানদার আর সকালবেলায় বেঈমান, ঈমান থেকে খালি, ইসলাম থেকে বের হয়ে গেছে। অথবা সকালবেলায়, রাত্রিবেলায় সকালবেলা সে যখন ওঠে তখন তো ঈমানদার ছিল, কিন্তু সকালে বেঈমান, অথবা সকাল হয়েছে, সকালটা ছিল তার খুব ভালো, সকালে কোনো সমস্যাই ছিল না, কোনো ফিতনা ফাসাদ দেখে নাই, নিমজ্জিত হয় নাই, কিন্তু সন্ধ্যাবেলায় এমন ফিতনা ফাসাদ এসে পড়ল যে তার ঈমান হারা হয়ে গেল, ঈমান হারা। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফিতনার মধ্যে বলছেন, ফিতনাটা কখন, যে এর মধ্যে কিছু নমুনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন নিহত হবে, সে জানলো না কেন তাকে হত্যা করা হবে, তাকে হত্যা করা হবে, নির্মমভাবে হত্যা করা হবে, কিন্তু সে জানলই না যে কেন, কি অপরাধে, কি কারণে তাকে হত্যা করা হবে। আমরা তো কিছু এগুলো বুঝি। অনেক সময় দেখা যায় যে শিশুরাও নিহত হয়, শিশুরাও নিহত হয়, ফ্যামিলির জের ধরে দেখা যায় যে শিশুকে হত্যা করা হয়ে গেল, তো শিশু তো জানলই না। মানুষকেও, বড় মানুষকেও হত্যা করা হয়, সে জানলই না, এমনি সন্দেহ যে এই মনে হয় চুরি করছে, এই মনে হয় এই যে ছিনতাইটা হয়ে গেল এদের মধ্যে একজন, এই মনে হয় এরকম, বাস ও কিছুই জানে না, মারা শুরু হয়ে গেলে। বাঙালি তো হুজুকে বাঙালি, তাহলে একজন মারলে বাস গণপিটুনি বলে না। একটা তো আমাদের বাঙালি শরীয়ত, বাঙালি শরীয়ত কি গণপিটুনি দিয়ে মেরে শেষ করে দেয়, এটা হলো বাঙালি ধর্ম, বাঙালি ভাষা আর বাঙালি ধর্ম। বাঙালি ধর্মের মধ্যে এই নিয়ম আছে, গণপিটুনি দিয়ে শেষ, আর কোনো সমস্যা নেই। তো নিরপরাধ লোক অনেক সময় হয়তো গণপিটনের শিকার হইতে পারে, হচ্ছে। একদিন ঘটনা পড়লাম ফেসবুকে, সন্দেহ করে নিজের বাচ্চা কোলে করেছে, একটু আর কি অ্যাবনর্মাল ছিল তার, হয়তো বা কথাবার্তা তেমন সাজিয়ে গুছিয়ে বলতে পারতো না, তার নিজের বাচ্চা নিয়ে সে স্কুলের পাশে ঘোরাফেরা করতেছে, বা হয়তো ভিক্ষুক কিনা, কিছু লোক তাকে ওই যে বলে না বাচ্চা অপহরণকারী বলে মারতে 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 একবারে মেরেই ফেললো। বাচ্চাটা দেখতেছে দৃশ্য, ছোট বাচ্চা তার মাকে মেরে ফেললো, সে কান্নাকাটি করতেছে, কে ওর কান্নাকাটি দেখে শুনে, এরকম আর তাহকিক করা হলো না, গবেষণাও শেষ। এটা বাঙালি ধর্মের সে বুলি হয়ে গেল। বাঙালি ধর্ম কেন বলছি, ইসলাম ধর্মে তো তদন্ত করার কথা আছে, অনুসন্ধান করার কথা আছে, যাচাই করার কথা আছে, কিন্তু বাঙালি ধর্মের মধ্যে এগুলো নাই। কোনো যাচাইয়ের দরকার নেই, কোনো বাস বিচারের দরকার নেই, কোনো অনুসন্ধান, কোনো তালাশের দরকার নেই। এটা বোঝার জন্য বলছি।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো এভাবে আসছে যে হত্যাকারীও জানে না কেন হত্যা করতেছে, আর নিহত ব্যক্তি জানে না কেন তাকে হত্যা করা হলো। এইরকম ফিতনা। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু ফিতনার ব্যাপারে বলছেন যে পূর্ব দিকের ফিতনা, পূর্ব দিকের ফিতনা থেকে তোমরা সাবধান থেকো। পূর্ব দিকের আবার কি ফিতনা? পূর্ব দিক বলতে দেখা যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দেশে বা যেখানে জন্ম নিয়েছিলেন, যেখানে নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন, যেখান থেকে দিন প্রচার করেছিলেন, সেই জায়গার তুলনায় পূর্ব দিক, সেই জায়গার তুলনায় হলো পূর্ব দিক। পূর্ব দিক বলতে তখন তা আমাদের এই দেশগুলো তো পড়ে, আমাদের বাংলাদেশ, পূর্ব পাশে যত দেশ আছে, কিন্তু বাংলাদেশ পর্যন্ত তখন ইসলাম ধর্ম পৌঁছায় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পূর্ব দেশ সম্পর্কে স্মরণ করিয়ে দিয়েছেন। পূর্ব দেশ থেকে বেশ কিছু ফিতনা আবির্ভাব ঘটবে। এই ফিতনাগুলোর ব্যাপারে, ইসলাম ধর্মে যে ফিতনাগুলো আসবে এর ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোটাতে বলছেন যে এমন ফিতনা যে একটা আরেকটাকে হালকা করে দিবে, একটা আরেকটাকে হালকা করে দিবে, বুঝেছেন? আমরা বলছিলাম যে ওইটাই মনে হয় বড় ফিতনা, কঠিন ফিতনা, কঠিন বিপদ। এখন তারপরে আরেকটা ফিতনা চলে আসবে, যেই ফিতনাটা আগের ফিতনাকে হালকা করে দিবে। এখনই তো ধরেন যে 15-16 বছর নাকি বাংলাদেশের জনগণ নির্যাতিত হলো, বিভিন্ন ইসলামী দল নির্যাতিত হলো, রাজনৈতিক দল নির্যাতিত হলো। তারপরে এই ফিতনা থেকে আমরা রেহাই পেলাম, তাই না? এখন অনেকে বলছে যে আগেরটাই ভালো ছিল। এখন যা শুরু হয়েছে, যা চলতেছে, যা শুরু হয়ে গেছে, আগেরটাই ভালো ছিল। ওটা তো একটু সহনীয় হয়ে গেছিল, আমরা বুঝে ফেলছিলাম, ভাও বুঝে ফেলছিলাম কিভাবে চলতে হবে। এখন তো এলোপাথারি অবস্থা। এখন বলছে যদি সরকার এরাই যদি আবার সরকারে চলে যায়, ক্ষমতা লাভ করে, তাহলে তো মনে হয় আমরা আর আগের অবস্থা তো ফিরে যেতে পারবো না, আরো জঘন্যতম অবস্থার দিকে আমাদেরকে পতিত হইতে হবে, নিমজ্জিত হইতে হবে, আরো খারাপ অবস্থা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো বলছেন। কিয়ামতের ছোট আলামতই এত সুন্দর জ্ঞান। ইউরাক্কিকু বাযুহা বাযা, এক ফিতনা আর এক ফিতনাকে হালকা করে দিল। না, ওটা কিছুই ছিল না, ওর তো সমস্যাই ছিল না, ওটাই ভালো ছিল। এছাড়া আরো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছেন, মা মিন ইয়াউমিন ইয়াতি বা'দাহু ইল্লা ওয়া হুয়া শাররুম মিনহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যত দিন পিছনের দিকে যাবে, যত দিন সামনের দিকে যাবে তত খারাপ হবে। গত বছরের তুলনায় এই বছরের অবস্থা খারাপ হবে, এই বছরের তুলনায় পরের বছর খারাপ হবে। ইল্লা ওয়া শাররুম মিনহু, আগের বছরের চাইতে খারাপ হবে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাকরণ বেঁধে দিয়েছেন। আপনি কি এটা মিথ্যা করতে পারবেন? এটাকে মিথ্যা প্রমাণিত করতে পারবেন? সত্যই তো হচ্ছে। এগুলো হলো বৈশিষ্ট্য। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দোয়া করছিলেন। সহিহ বুখারীর হাদিস, সহিহ বুখারী মুসলিমের ফিতনার অধ্যায়ের মধ্যে এগুলো হাদিস আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দোয়া করতেছিলেন, ইবনে আব্বাস থেকে বর্ণিত হাদিস, আল্লাহুম্মা বারিক লানা ফি সাইনা ওয়া মুদ্দিনা ওয়া বারিক লানা ফি শামিনা ওয়া ইয়ামানিনা। হে আল্লাহ, তুমি আমাদের সার মধ্যে বরকত দাও, মুদ্দের মধ্যে বরকত দাও। এইটা হলো মাপের পাত্র, মাপের পাথর না, মাপের পাত্র। মুদ এবং সার মধ্যে বরকত দাও, তার মানে আমাদের ফসল পানিতে তুমি বরকত দাও।
আমি পাত্র দিয়ে কি করব? সা হলো শস্য ফসল মাপার, চাউল গম মাপার পাত্র। এখান থেকে আল্লাহ রসুল কি বোঝাইতে চাইছেন? আমাদের রিজিকে বরকত দাও, আমাদের শস্য ফসলে আল্লাহ তুমি বরকত দাও। আর কি বলছেন? ওয়াবারিক লানা ফি শামিনা ওয়া ইয়ামানিনা। আর আমাদের আল্লাহ তুমি মানে যেখানে আল্লাহ রসুল বললেন আমাদের সার মধ্যে বরকত দাও, আমাদের মধ্যের মধ্যে বরকত দাও, তার মানে মক্কা মদিনা আল্লাহ রসুল যেখানে আসেন। এরপরে কি দোয়া করতেছেন? আমাদের শামের মধ্যে বরকত, শাম মানে সিরিয়া, সিরিয়া দেশের মধ্যে বরকত দাও। ওয়া ইয়ামানিনা, এবং আমাদের ইয়েমান দেশের মধ্যেও বরকত দাও। এক লোক এই দোয়া শুনে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া নবী আল্লাহ ফি ওয়াফি ইরাকিনা, হে আল্লাহ রসুল এটাও সংযুক্ত করেন, ওফি ইরাকিনা, আমাদের ইরাকেও তুমি বরকত দাও। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না বিহা কারনাশ শাইতান, এখান থেকেই উদিত হবে শয়তানের শিং, শয়তানের শিং এখান থেকে। ওয়া তাহিজুল ফিতান, এইখান থেকে ফিতনা ছড়াবে, ফিতনার বিস্তার ঘটবে। এভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। মানে ইরাক থেকে, মানে ইরাক পর্যন্ত তখন ইসলাম আসছিল, ইরাকের কাছাকাছি এলাকা। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে পূর্ব দেশ, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনকার যুগে যে দেশগুলো সম্পর্কে পূর্ব দেশ বলতে একটা নাম পাওয়া গেল কি ইরাক। তখন আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে অন্য কোনো এলাকার নাম বলেননি, তবে পূর্ব দেশ বলতে অনেক দেশকেই সামিল করে। আমাদের বাংলাদেশও পূর্ব দেশের মধ্যেই সামিল। এবং বাস্তবে দেখা গেল যে এই ইরাক থেকেই ফিতনার আবির্ভাব ঘটল। এখান থেকেই মুসলমানদের যে বিভক্তি, ওসমান রাদিয়াল্লাহু আনহুকে যারা হত্যা করেছিল তারা এখান থেকেই গেছিল, এখানকার লোকেরাই লিড দিয়েছিল। বসরা, কুফা, এখান থেকে এরাই লিড দিয়েছিল। এখান থেকে খারেজিদের জন্ম, খারেজি সম্প্রদায়। মুসলিম সম্প্রদায়ের তো পরিচয় হলো তারা ঐক্যবদ্ধ জাতি, মুসলিম সম্প্রদায়। এখান থেকেই জন্ম হয়েছে শিয়া, রাফেজি, বর্তমান যুগের যে ইরান, শিয়া রাফেজি, এদের জন্ম। বাতেনি ফেরকা এগুলো মুসলমান নামে মুসলমান হলো, এরা ইসলাম থেকে খারিজ। আপনি কি ইসলাম থেকে খারিজ করতে পারবেন? এত সহজ? এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে ছিল, মানে খারিজ করা সহজ ছিল। সাহাবী থাকলে সহজ, এখন তো আপনাকেই খারিজ করে দেবে। খারেজি আপনাকেই খারিজ করে দেবে, শিয়া আপনাকেই খারিজ করে দেবে ইসলাম থেকে, রাফেজি আপনাকে ইসলাম থেকে খারিজ করে দেবে। কাদারিয়া, তাকদীর অস্বীকারীদেরকে বলা হয় কাদারিয়া। এগুলো সব হলো বাতিল ফিরকা। ৭২টা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতিল ফিরকা বলেছেন না, একটা জান্নাতি ফিরকা। বাতিল ফিরকা সবগুলোর মূল এখান থেকে উৎপত্তি, বাতিল ফিরকাগুলো। কাদারিয়া, তাকদীর অস্বীকারী দল, এদেরও জন্ম এখানে। জাহমিয়া সম্প্রদায়, আল্লাহর সিফাত অস্বীকারী দল, আল্লাহর গুণাবলীকে অস্বীকারী দল। এবং এদেরই কথা হলো যে আল্লাহ সর্বত্রে বিরাজমান, আল্লাহ নিরাকার, আল্লাহ সর্বত্রে বিরাজমান। কোথা থেকে এসছে? আমরা তো হিন্দুস্তান, পূর্ব এলাকা না, পূর্ব এলাকার সাথে এগুলো ছড়িয়ে গেছে। মুতাজিলা সম্প্রদায়, এদেরও এখানে হলো জন্ম, এখান থেকে জন্ম। এইভাবে দেখা যায় যে আরো এখানে যোগ করেছে
বাহাইয়া, বাহাই ধর্ম, তারপরে মাজুসি, এইগুলো সব এখান থেকে। এমনকি কাদিয়ানি, হ্যাঁ, কাদিয়ানি ধর্ম এখান থেকে, এই পূর্বদেশ, তবে ইরাক না, কোথায়, হিন্দুস্তান, পাকিস্তান, কাদিয়ানিয়ার জন্ম, এরা এখান থেকে জন্ম হয়েছে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু ফিতনা তাহলে এই দলগুলো যখন তৈরি হয়ে গেল, তাহলে মুসলমানদের ভিতরে এই দলগুলো তৈরি হলো, তো ফিতনাটা কিসের? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বুঝাইতে চাইছেন। অথচ পশ্চিমারা কিন্তু, পশ্চিমা সংস্কৃতিতে আমরা বেশ আক্রান্ত, কিন্তু ওগুলো আমরা অনেক সময় চিনতে পারি, বুঝতে পারি পশ্চিমা, কারণ ওরা কাফের, মুশরিক, বেদিন, বিধর্মী, এদেরকে তো আমরা চিনতে পারি, বুঝতে পারি। খালি এলেম থাকলে, সতর্কতা অবলম্বন করলে আমরা বেঁচে থাকতে পারবো। কিন্তু এই যে ইসলামের মধ্যে যে দলাদলিগুলো হলো, এগুলো থেকে তো বাঁচার কোনো কায়দা নাই। ইসলামের মধ্যে যে দলাদলি তৈরি হয়েছে, এই দলাদলি তো মারাত্মক ব্যাপার। এই দলাদলি হলো মুসলমানদের জন্য আত্মঘাতী ফিতনা, এগুলো সব আত্মঘাতী ফিতনা। এই যে, এবং এই সব দলাদলির কারণে মুসলমানদের মধ্যে কি কম মারামারি, কাটাকাটি, হানাহানি, হ্যাঁ, দলাদলি হয়েছে এই বাংলাদেশে? হঠাৎ করে আমার ঘটনা মনে পড়ে গেল আজকে, গতকাল থেকে আমার মাথায় জাগতেছে যে এই বাংলাদেশে তো আমার ফিতনা নাই, এই দলাদলি। আমরা এখন মুসলমানরা, বাংলাদেশের মুসলমানরা একটা সোনালী স্বপ্ন দেখতেছি যে আমরা মুসলমানরা যত দল মত থাকি না কেন, মুসলমানরা সবাই ঐক্যবদ্ধ হয়ে যাব, মুসলিমরা আমরা যত দল আছে সব একত্র হয়ে যাব, একতাবদ্ধ হয়ে আমরা ইসলামী রাষ্ট্র কায়েম করব, অথবা আমরা ক্ষমতায় যাব। কিন্তু কি হলো, এই দেশে দেখেন একটা ফিতনার, শুধু আমি উদাহরণ দিচ্ছি, এটা আমার বাস্তব জীবন থেকে। একটা ইমাম ট্রেনিং হচ্ছিল, সেই ইমাম ট্রেনিংয়ে আমাকে একটা বিষয়ে আলোচনা করতে বলা হলো। এর ইমামরা, উত্তরবঙ্গের অনেকগুলো ইমাম একত্র হয়েছিল, মনে হয় 100 মতো হবে। তা আমাকে সেখানে আলোচনার জন্য দাওয়াত দেওয়া হলো, আলোচনা করলাম। কোথায় ইরান, কোথায় শিয়া, হ্যাঁ, শিয়া রাফেজি, আমরা বাংলাদেশের মুসলমান কি শিয়া রাফেজি নাকি? তা আমার আলোচনা পড়লো শিয়া রাফেজিদের আকীদা এবং তাদের চিন্তাধারা, শিয়া রাফেজিদের আকীদা, চিন্তাধারা, এই বিষয়ে আলোচনা করলাম। আমাদের মদিনা ইউনিভার্সিটিতে একটা সাবজেক্টই আছে, এই সাবজেক্টটা আমাদের বাংলাদেশের মাদ্রাসাতে না থাকাতে যে কত বিপদে আছি আমরা, কত ঝামেলার মধ্যে আছি। এই বিষয়ে আলোচনা করলাম। শিয়া রাফেজি, তাদের বিভিন্ন দল মত ইত্যাদি, এগুলোর উপরে আলোচনা। এক পর্যায়ে বললাম, বর্তমানে যে ইরান আছে, আমরা যেটাকে বলি ইসলামী প্রজাতন্ত্রী ইরান, এখানে আলোচনা করলাম তাদের আকীদা, বিশ্বাস, তাদের চিন্তাধারা কি। এগুলো মদিনা ইউনিভার্সিটিতে যা পড়েছি তারই কিছু অংশ, এবং সেই সাবজেক্ট, সেই কিতাবগুলো তাও সাথে করে নিয়ে এসেছি। মদিনা ইউনিভার্সিটিতে যে কিতাব পড়েছি সেই কিতাব সাথেও এনেছি। কিতাবটার নামই হলো আল ফিরাক ওয়াল আদিয়ান, বিভিন্ন বাতিল ধর্ম আর বাতিল ফিরকা, ইসলামের মধ্যে বাতিল ধর্ম
বিভিন্ন বাতিল ধর্ম এবং ইসলামের মধ্যে বাতিল ফিরকা, এর মধ্যে আলোচনা করতে গিয়ে তাদের আকীদা বিশ্বাস নিয়ে আলোচনা যখন করলাম, আলোচনা করতে করতে দেখা গেল যে যারা আলোচনা শুনছিল তারাই এমনভাবে খেপে গেল, এই শ্রোতাদের মধ্যে এমনভাবে খেপে গেল, মনে হচ্ছে যে তাদের বিরুদ্ধেই বলছি, তারাই মনে হয় সেই শিয়া রাফেজি। কি দেখেন, ফিরকা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফিরকা বন্দির কারণে যে উম্মত ফিতনার মধ্যে পড়তে পারে, ফিতনার চূড়ান্ত রূপ হলো হত্যা করে ফেলা। এই একটা আলোচনা থেকে ইসলামী দল তারা কিন্তু শিয়া রাফেজিদের মতো তো খারাপ না, তাদের সম্পর্কে যে কোনো বাতিল সম্পর্কে আমাদের জানতে হবে এবং আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে এবং পারলে তাদেরকে হেদায়েত করতে হবে, অথবা তাদের সাথে যেন কেউ কোনো সঠিক মুসলমান, সহি মুসলমান না মিশে যায়, তাদের বিভ্রান্তির মধ্যে না পড়ে যায়। এই জন্যই তো আমাদেরকে ইহুদি নাসারার ব্যাপারে কেন কোরআনে এত আয়াত নাজিল হইল, মুশরিকদের ব্যাপারে কেন এত আয়াত নাজিল হইল, এই জন্যই তো তাদের থেকে দূরে থাকতে হবে, তাদের আকীদা বিশ্বাস আমাদের জানতে হবে এবং দূরে থাকতে হবে। ইমাম ট্রেনিং এর মধ্যে এই আলোচনা করলাম, এতে করে আমার বিরুদ্ধে কি হলো, মিটিং হলো, একে হত্যা করে ফেলতে হবে। স্থানীয় বড় হুজুর ফতোয়া দিল, কঠিন ফতোয়া, বলতেছে যদি এরা কিসের মদিনায় লেখাপড়া করেছে, ইসলামই বুঝে না তো কি, ইসলাম ভালোবাসে না, ইসলাম বুঝে না, ইসলামকে ভালোবাসে না। পরে তারা যে হুজুরের দিক নির্দেশনায় চলে, ওই হুজুর ফতোয়া দিয়ে দিল যে এখানে দুই ভাই আছে, দুই ভাই মাদানি, এরা ফিতনা ছড়াইতেছে, এদের যে কোনো একজনকে মারলে 100 কাফের মারার নেকি পাওয়া যাবে। 100 কাফের মারার সওয়াব পাওয়া যাবে। তাহলে আর দেরি কেন? কিছু যুবক ছাত্র রেডি হয়ে গেল, তাহলে তো এরা তো আমাদের হাতের নাগালে, আমাদের কাছেই চলাচল করে, হ্যাঁ, মারতে কিভাবে যে মারতে চেয়েছিল জানি না। সম্ভবত দুই ভাই যখন একসাথে মাদ্রাসায় বসবো, তখন আমার এই ঢাকার মাদ্রাসাগুলো ছিল না, হয়তো বোমা পেতে যাবে, তারপরে এক সময় বিস্ফোরিত হয়ে দুই ভাই একসাথে মারা যাব নাকি, কারণ সওয়াবটা কিভাবে ও নিতে চাইছিল আল্লাহ জানে। ছাত্রবন্ধু, পরে শুনলাম যে সে বোমা বানানোর ট্রেনিং নিতে যে নিজেই বোমা বিস্ফোরিত হয়ে মারা গেছে, কিন্তু এটা প্রকাশ করে না কিভাবে কেন মারা গেল, খালি এতটুক শোনা গেল যে বোমা বিস্ফোরিত হয়ে মারা গেছে। কোথায় গেছিল ট্রেনিং দিতে? ওখানে। তার এক আত্মীয় বলল যে তোমরাকে মারার জন্য ও ট্রেনিং নিতে গেছে। ওর এক আত্মীয় আমাকেও খুব ভালোবাসে, ও কিভাবে মারা গেছে জানো? বলছে জানি না তো, বলছে তোমাদেরকে মারার জন্য কি ট্রেনিং নিতে গেছিল, দিয়ে সে মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা তো আমরা শুনলাম, এটা হয়তো যথাসম্ভব গোপন রাখার চেষ্টা করা হয়েছে, কিন্তু পরবর্তীতে এরপরে দুইটা ঘটনা ঘটল। আমার ভাই মাদানি, উনিও একজন মাদানি, আমার বড়, হঠাৎ করে উনি মাদ্রাসার প্রিন্সিপাল, বিকেলবেলা মাদ্রাসা দেখতে গেছে, মাদ্রাসার অবস্থা, ছুটি অবস্থা দেখতে গেছে।
হঠাৎ করে 5-7 জন মিলে বাঁশের এরকম লাঠি, বাঁশ কেটে রাখা, সেই বাঁশ নিয়ে আক্রমণ করল। মাদ্রাসায় তো নিরিবিলি, কেউ নাই, কয়েকজন মাত্র স্টাফ ছিল, এলো পাথাড়ি মাইর শুরু করছে। মানে 100 কাফের মারার নেকি নেওয়ার জন্য খেপা হয়ে গেল। এই বাংলাদেশের ঘটনা। তারপরে এলো পাথাড়ি মাইর শুরু করলো। যাই হোক, উনি হাত দিয়ে মাথার আঘাত, মাথায় যেগুলো আঘাত আসতেছিল সেই মাথার আঘাতগুলো হাত দিয়ে যতটুকু পারছে সে এড়ানোর চেষ্টা করেছে, আত্মরক্ষার চেষ্টা করেছে। এর মধ্যে ওই কয়েকজন স্টাফ ছিল, ওরা এসে মানে বাধা দিয়েছে। ওরাও হয়তো 2-4টা আঘাত খাইছে, কিন্তু উনি এরকম আহত অবস্থায় আতঙ্কে এমন দৌড় দিয়েছে, বুঝেছেন, মাদ্রাসার বাউন্ডারি ওয়াল টপকায় উনি চলে গেছেন, একবারে ডাইরেক্ট হসপিটাল চলে গেছে। হসপিটালে যায় নিজে ভর্তি হয়েছে। ওখানে যে দেখছে কি অবস্থা, আঙুল ভেঙে গেছে, হ্যাঁ, ঘড়িটা কোথায় ওই মাঠেই পড়ে আছে, হ্যাঁ, এই হলো অবস্থা। তো যাই হোক, এটা নিয়ে অনেক দেন দরবার বিচার সালিশ হলো। তো ভাই মাফ করে দিয়েছে, বুঝেছেন। এরপর আসলো আমার পালা। ওই একই গ্রুপ আমাকে ঘেরাও করছে। আমি রিক্সায় একাকি যাচ্ছি, আমি রিক্সায় চড়ে যাচ্ছি, ওই ভাইয়ের বাসায় যাচ্ছি ঢাকা থেকে। তা আমাকে রিক্সা নিয়ে যাচ্ছি, তাদের ওই অফিসের সামনে আমার রিক্সা থামিয়ে ঘেরাও করলো। তুই তোকারি, শুরুর থেকে তুই তোকারি, এই তুই দেখা তুই শিয়াদের কি বলে 90 পারা কোরআন, 17,000 আয়াত, এগুলো 17,000 আয়াত, শিয়াদের 90 পারা কোরআন, 17,000 আয়াত দেখা, বুঝেছেন। এটা তো এটা কি দেখাইতে আসছি নাকি? হ্যাঁ, এটা কি আমি কি দেখানোর জন্য ওই 90 পারা কোরআন নিয়ে ঘুরে বেড়াই? 17,000 আয়াত বিশিষ্ট, এটা তাদের আকীদা, বিশ্বাস, এটা বলছি। আল্লামা ইহসান ইলাহি জহির, পাকিস্তানের একজন আলেম, সহিহ আকীদা আহলে হাদিস আলেম, উনি কিতাব লিখেছেন কি, এই যে তারা শিয়ারা যে বলে যে কোরআন বিকৃত, কোরআনের এই যে 90 পারার মধ্যে 60 পারায় নাকি নাই, আর এই 60 পারা কোরআন, তাহলে 60 পারা নাই, তাহলে আছে কত? 30। মিলানোর জন্য মিলে গেল না অঙ্কটা, অঙ্ক মিলানোর কাম। এই বাতিল আকীদাও লালন পালন হচ্ছে আর অঙ্কটাও মিলছে। আসল কোরআন হলো 90 পারা, তো 30 পারা দেখি কেন? তো 60 যদি মাইনাস হয়ে যায় তো 30 থাকে না, সেই 90 থেকে 60 মাইনাস হওয়া 30 পারা আমরা দেখতেছি। এটাও তো ঠিক, হ্যাঁ, বাস্তবে তাই দেখতেছি। ওই 60 পারা গেল কোথায়? ওই 60 পারার রহস্য হলো যে তাদের যে 12তম ইমাম ইরানের মধ্যে সিরদাব পাহাড়ের গুহার মধ্যে যে সে গা ঢাকা বা আত্মগোপনে গেছে, সেই ওই আসল কোরআন 90 পারার কোরআনটা নিয়ে চলে গেছে। তা আমরা পাবো কোথায়? ওরাই তো পাচ্ছে না, তো আমরা পাবো কোথায়? বলেন, এই যে আমাকে রিক্সা থামিয়ে বলতেছে 90 পারার কোরআনটা আমাকে দে, আমাদেরকে দেখাই দে, কত অজ্ঞ মূর্খ। এটা হলো ইসলামী দল করে, দিনও কায়েম করে দিবে ওরা, পাইলেই দিন কায়েম করবে, সুযোগ পাইলেই দিন কায়েমে করার জন্য দৌড়িয়ে বেড়াচ্ছে। তো দেখেন, এখন আমি কোথায় পাবো? আমি তো অসহায়, আমি কথাও বলতে পারতেছি না। একটা কথা বললে তো আমি খালি শুনছি তাদের কথাগুলো। 90 পারা কোরআন দে, 17,000 আয়াত বিশিষ্ট 90 পারা। এদের ব্যাপারে বলছি নাকি যে তোমাদের আকীদা এটা? তোমাদের আকীদা
তোমাদের দলের আকীদা, এটা তো বলি নাই আমি বলছি ইরানের শিয়া যারা রাফেজি শিয়া, দ্বাদশ ইমামবাদী, এদের আকীদা বিশ্বাস হলো এরকম। তো ওরা খেপলো কেন আমি বুঝলাম না। এখন ওরা কেন আমার কাছে, সেই ইরানের লোকেরা এসে যদি বলতো যে দে, ওরা তো বলবেও না, ওরা তো জানে। হ্যাঁ, কিন্তু ওরা এই কুসংস্কারের মধ্যে নিমজ্জিত, যে 90 পারা থেকে 60 পারা কোরআন মাইনাস করে ফেলেছে। এটা একবার দোষ দেয় এই যে আবু বকর ওমরকে, আবু বকর ওমর ওসমান, এই 3 জন খলিফার যুগে এই 90 পারা কোরআন চালু করা হয় নাই, 30 পারায় তারা চালু করেছিল, যার জন্য কি হয়েছে, এই 30 পারায় থাকছে, আর বাকি 60 পারা ওটা উধাও হয়ে গেছে। উধাও হয়ে গেছে তো তোরা বাইর কর। যখন তোদের ইমাম, প্রথম ইমাম, 12 ইমামের প্রথম ইমাম হলো তাদের আবু বকর না, ওমর না, ওসমান না, এরা হলো ডাকাত, নাউজুবিল্লাহ। ওদের দৃষ্টিতে এরা, তাদের 12 নম্বর ইমামের প্রথম ইমাম হলো আলী। তা আলী রাদিয়াল্লাহু আনহু, ওনারা 3 জন চালু করলেন না 90 পারা, তো তোমাদের যে প্রথম ইমাম আলী রাদিয়াল্লাহু, উনি কেন চালু করলেন না? উনিও তো চালু করেননি। এখন এটা বলছে না, তারা ইতিহাস বলে এরকম যে আলী রাদিয়াল্লাহু আনহু ওটা তার বাসায় সংরক্ষিত রেখেছিলেন, কারণ এই আবু বকর, ওমর, ওসমান 3 খলিফার যুগে এমন পরিবেশ তারা সৃষ্টি করেছিলেন যে ওই কোরআন আর দেখানোর পরিবেশই ছিল না। ওই কোরআন বের করলে আলীকেই মারবে, এই জন্য উনি গোপন রেখে দিয়েছেন। হ্যাঁ, ইসলামের যে চূড়ান্ত একটা বিজয় আছে, সেটা কি ইমাম মাহাদির সময়। আলীও পারে নাই, ওইটা ইমাম মাহাদি নাকি বের করবে কোরআনটা। এটা হলো শিয়াদের ইমাম মাহাদি। ওদের ইমাম মাহাদি তো 300 হিজরির দিকে এসে ওই হাঁটতে হাঁটতে পাহাড়ের গর্তের মধ্যে লুকিয়ে গেল, আর বের হলো না। এখন ওখানে যায় পাহারা দেয়, আর এই আকীদা তারা বহন করে বেড়াচ্ছে। মুহাম্মদ তাদের মাহাদির কাছে জমা আছে, আর আলী রাদিয়াল্লাহু আনহু ওটা ওই যে আমরা যেভাবে এই আলমারির মধ্যে রেখে দেই না, বাঁধাই করে সুন্দর করে প্যাকিং করে, হ্যাঁ, কাপড় জড়িয়ে রেখে দেই না, তো আলী রাদিয়াল্লাহু ওরকম কাপড় জড়িয়ে ওটা ওই 30 পারা ওটাকে 60 পারা ওটাকে আলাদা জড়িয়ে রেখে দিয়েছিলেন। এই 30 পারা যেটা আবু বকর, ওমর, ওসমান চালু করে গেছিলেন, সমাজের মধ্যে যেটা পরিচিত প্রসিদ্ধ হয়ে আছে, এইটুকুই উনি করেছিলেন। ওই 60 পারা কোরআন বাহির করার সাহস পাইনি। আর ওইটা বংশ পরম্পরায় ইমাম টু ইমাম, প্রথম ইমাম হলেন আলী, দ্বিতীয় ইমাম হলেন হাসান, তৃতীয় ইমাম হলেন হোসেন, এইভাবে করে 12 নম্বর ইমাম 300 হিজরিতে এসে সমাপ্ত হলো। এই 12 জন ইমামের পূজা করে। এই 12 নম্বর ইমাম, তার নাম হলো আমাদের যিনি ইমাম মাহদি, ওর নাম হলো, ওর ইমাম মাহদি তারা বলে, কিন্তু ওদের ইমাম মাহদি ইতিহাস তাদের জানা, ওরা জানে যে এখানে আছে, কিন্তু আমরা আমাদের ইমাম মাহদি জানি। কতগুলো বক্তা কিছুদিন আমাদেরকে ইমাম মাহদি শোনাইতেছিলেন। হ্যাঁ, কোথায় বলে ইয়ামানে আছে, জেলে বন্দি আছে, কি কি এগুলো কিসা শোনাইতেছিল না। তারপরও ধরেন এটা আহলুস সুন্নাহর ইমাম, শিয়াদের ইমাম না। শিয়াদের ইমাম হলো ওই গর্তের মধ্যে, গুহার মধ্যে আছে, ওখানে সেনাবাহিনী পাহারা দিচ্ছে, ওখানে একটা বিরাট কাজ। শিয়াদের একটা কুসংস্কার হেফাজতের জন্য, যেমন আমরা বেদাতের জন্য কত আয়োজন করি না, ওদের একটা বেদাত এবং কুসংস্কার, বিরাট ধরনের কুসংস্কার, যে এই পাহাড়ের গর্তের মধ্যে এখান থেকে বের হয়ে আসবে, এই জন্য তারা সেনাবাহিনী টাহিনী এখানে যোগ করে ওখানে পাহারা দিচ্ছে। এটাই তাদের একটা ইবাদত, এটাই একটা রাষ্ট্রীয় কাজ সেরদাব। তো উনি যখন বের হবে তখন এই 60 পারা কোরআন না 30 পুরা 90 পারা কোরআন নিয়ে বের হবে। আর এই 90 পারা কোরআন মুসলমানদের মধ্যে
প্রচার করা হলো না কেন, এর জন্য দায়ী কারা? সুন্নি মুসলমানরা দায়ী। এই জন্য তাদের ইমাম মাহাদির কাজ হবে, তারা সে ইহুদিও হত্যা করবে না, খ্রিস্টানও হত্যা করবে না, হিন্দুও হত্যা করবে না, বৌদ্ধ হত্যা করবে না, কোনো অমুসলিম হত্যা করবে না। একমাত্র হত্যাযোগ্য অপরাধী তাদের কাছে হলো সুন্নি জামাত। এরই তো মেরে শেষ করতে পারবে না। এত সুন্নি কখন মেরে শেষ করবে? এই এশিয়া মহাদেশেই নাকি 400 কোটি মতো, 400 কোটি মানুষ, তার মধ্যে সব সুন্নি না, অনেক সুন্নি। এই সুন্নি মারতে মারতেই সময় শেষ, এবং ও শুরুই করবে সুন্নি দিয়ে। সুন্নি মারা শেষ, ডিউটি শেষ। তাদের ইমাম মাহাদির শুধু সুন্নি মারা ডিউটি। আমাদের ইমাম মাহাদি ইহুদি খ্রিস্টান বিধর্মী যা আছে, উনি জিজিয়া কর কিচ্ছু নেবেন না। তুমি ইসলাম গ্রহণ করো, না হলে তলোয়ার গ্রহণ করো। আর ওদের মাহাদির কাম হলো এই 90 পারা কোরআন কেন তাদের খলিফা আবু বকর, ওমর, ওসমান তারা গোপন করে গেল, চালু করলো না, আর তাদের প্রভাবে তোরা প্রভাবিত হয়ে গোটা সুন্নি গোষ্ঠী এই শিয়াদেরকে তোরা অপছন্দ করলি, এই জন্য হত্যা করা হবে। তাদের ইমাম মাহাদির একটাই কাজ, খালি হত্যা করবে সুন্নিদেরকে। এই জন্য তো তারাও সুন্নি হত্যা করে। তা আমি কোথার থেকে ওদেরকে সেই 30 পারা কোরআন, কোথায় সিরদাবে তাদের মাহাদি বগলের তলে নিয়ে বসে আছেন 90 পারা কোরআন, ওটা আমি পাবো? এই রিক্সাতে আমাকে বলতেছে। আমি তো তাদের মতিগতি, তাদের মোট কথাবার্তা শুনে বুঝতেছি যে এরা এখনই শুরু করবে আমাকে। দেখলাম যে ওদের মধ্যে ওই ট্রেনারটা আছে, ওই যে কি কম্ফু কারাতে শিক্ষা দেয় না, বুঝেছেন, ওই মাস্টারটাও আছে। আমি তো খুব আতঙ্কিত হয়ে গেলাম, কিন্তু আতঙ্কিত হওয়ার সাথে সাথে আল্লাহর কাছে সাহায্য চাইলাম যে আল্লাহ, এই বিপদ থেকে তুমি রক্ষা করতে পারো। তারপরে আর আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন একটা অলৌকিক ঘটনা ঘটাইলেন, একটা দেখলাম। এটা বিস্তারিত এখন বলার সময় নাই, শুধু সংক্ষেপে বলছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের মধ্যে এমন, আমি একটা কথা বলেছিলাম, এই কথার মাধ্যমে আল্লাহ তাদের অন্তরে এমন আতঙ্ক সৃষ্টি করে দিলেন, এমন ভয় ধরিয়ে দিলেন যে তারা মূর্তি, পাথরের মূর্তির মতো নড়াচড়া বন্ধ করে দিল, মুখটাও বন্ধ হয়ে গেল, একেবারে স্থির দাঁড়িয়ে আছে। সব যেন মূর্তি এই কয়টা। অথচ তাদের কথা স্টার্ট হয়েছে এই দিয়ে যে এই বেরকার 90 পারা কর, তুই তোকার দিয়ে গালিগালাজের মাধ্যমে তাদের কথা শুরু হয়েছে। কোনো বুঝের কথা না। এই লোকগুলো জবানবন্দি হয়ে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে থাকলো। আল্লাহু আকবার, এটা আল্লাহর একটা কারিশমা। আল্লাহু আকবার। আমি তখন রিক্সাওয়ালাকে বললাম, এই চলো, এরা মূর্তি হয়ে দাঁড়িয়ে আছে, এই সুযোগে তুমি চলো, আবার জিন্দা হওয়ার আগেই তুমি জায়গা ত্যাগ করো। আলহামদুলিল্লাহ, এই হলো অবস্থা। তাহলে দেখেন ফিতনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের মধ্যে যে ফিতনা তৈরি হবে, এটাকে কিয়ামতের আলামত বলছে। এগুলো হলো কিয়ামতের আলামত। দেখেন কি অবস্থা, কোথায় সে 90 পারা কোরআন নিয়ে তাদের মাহাদি ইরানের সেই সেরদাবের মধ্যে ঢুকে আছে, আর আমাকে বাংলাদেশে দিন কায়েমকারী দলের সদস্যরা চার্জ করতেছে ওই কোরআন আমাকে দিতে হবে। কেন এই কোরআনের বিরুদ্ধে বললাম? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। ইসলাম বুঝতে হবে। এই জন্য এই যে যত বাজে ফিরকা জন্ম হয়েছে, সব হলো পূর্ব দেশ থেকে। আর ইসলামের মধ্যে যারা বাতিল ফিরকা, এরা হলো বিধর্মীদের চাইতে মারাত্মক। বিধর্মীদের চাইতে বেশি ক্ষতি হয়েছে কার দ্বারা? এই ইসলামের মধ্যে এই বাতিল ফিরকাদের দ্বারা বেশি ক্ষতি হয়েছে, বেশি হত্যাযোগ্য হয়েছে। বলেন,
এই যে মাযহাবে মাযহাবে দ্বন্দ্ব লেগে ইরাকে কি ঘটনা ঘটেছে, মাযহাবী দ্বন্দ্ব, ফিরকাবাজির কারণে লক্ষ লক্ষ মুসলমান নিহত হয়েছে। এত মুসলমান কাফেররা হত্যা করেছে কোথায়? স্পেনের একটা ইতিহাস আছে। তো যাই হোক, বেশিরভাগ মুসলমান নিহত হয়েছে মুসলমানের হাতে, মুসলমানদের দ্বারায়। বেশি বড় বড় ফিতনাগুলো মুসলমানদের দ্বারায় মুসলমানদের উপরে এসেছে। এই জন্য আমাদেরকে অবশ্যই পড়াশোনা করতে হবে। পড়াশোনা করা ছাড়া এই যে আহলে কোরআন, আমরা আহলে কোরআনের ফিতনা, একটা ফিতনা হলো, তার মধ্যে আরেকটা ফিতনা হলো খালকুল কোরআন, মকতল ওসমান, ওসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যাকাণ্ড, ওসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হয়েছিল, এটাও একটা ফিতনার মধ্যে ধরা হয়েছে, বড় বড় ফিতনাগুলোর মধ্যে ইসলামে। তারপরে জঙ্গে জামাল, এটা একটা ফিতনা মুসলমানদের। শত শত হাজার হাজার সাহাবী এখানে নিহত হয়েছিলেন। তারপরে হাররার যুদ্ধ মদিনাতে, না এর আগে সিফিনের যুদ্ধ হয়েছিল মুসলমানদের মাঝে, মুসলমানের যুদ্ধ হয়েছিল, এখানেও শত শত হাজার হাজার সাহাবী শহীদ হয়েছিলেন। তারপরে হাররার যুদ্ধ, না কারবালার যুদ্ধ কোথায় হয়েছিল? ইরাকে। কারবালাতে যে হোসেন রাদিয়াল্লাহু আনহুর সাথে কুফাবাসীর যে যুদ্ধ হয়েছিল সেটা কারবালার ময়দানে। তারপরে হাররার ঘটনা, হাররা 61 হিজরিতে কারবালার ঘটনা, 62 হিজরিতে মদিনায় যে যুদ্ধ হলো, সব মুসলমানকে হত্যা করছে। 700 সাহাবী সেই যুদ্ধে শহীদ হয়েছিলেন। হাররা ইয়াজিদের পক্ষ থেকে এটা পরিচালনা করা হয়েছিল। এইভাবে খারেজিদের ফিতনা, এগুলো তো বললাম, এগুলো সব। তারপরে হলো আরো ফিতনা হলো ইত্তিবাউস সুনানুল উমামিল মাযিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পূর্ববর্তী উম্মতের অনুসরণ। পূর্ববর্তী উম্মত বলতে এই পূর্ববর্তী উম্মতেরা বেশিরভাগ বসবাস করে কোথায়? ইউরোপ আমেরিকায়। ইহুদি খ্রিস্টান এরা বসবাস করে ইউরোপ আমেরিকায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পূর্ববর্তী অর্থাৎ ইহুদি খ্রিস্টান বানু ইসরাঈলদের তোমরা অনুসরণ করবে। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হ্যাঁ, মুদ্দাঈন নবুয়া, নবী দাবিদার হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামত অনুষ্ঠিত হবে না যতক্ষণ পর্যন্ত 30 জন ভণ্ড নবীর আবির্ভাব না হবে। 30 জন ভণ্ড নবীর আবির্ভাব বলতে আমার মনে হয় উদ্দেশ্য হলো যাদের প্রভাব প্রতিপত্তি ছিল, তারা নবুয়ত দাবি করেছিল এবং তাদের একটা অপপ্রভাব পড়েছিল উম্মতের উপরে। এইরকম 30 জন নবী দাবিদারের জন্ম হবে, দুনিয়াতে আবির্ভাব লাভ করবে কিয়ামতের পূর্ব পর্যন্ত। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তা ধরেন যে আমাদের ভারতবর্ষে যেই নবীর অপপ্রভাবের মধ্যে আমরা বসবাস করতেছি, মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, আর অমন ছোটোখাটো নবী তো আমি নিজেও আক্রান্ত হয়েছি। বাংলাদেশেই আমি কয়েকটা দুইজন নবীর সাথে আমার বাহাস হয়েছে। তার মধ্যে একজন জামালপুরের নবী, নাউজুবিল্লাহ, সে তার খলিফাকে আমার কাছে পাঠিয়েছিল। সেই খলিফা আমার সাথে বাহাস বিতর্ক করে পরাজিত হয়েছিল। আর আরেকজন ভণ্ড নবী মিরপুর একে, তার লেখা একটা বই আমার কাছে আছে। তো ও নবী শব্দটা উচ্চারণ করতো না, কৌশলে সে ওটার বাংলা তর্জমা ব্যবহার করত। কিন্তু যখন দাওয়াত দিত কাউকে,
দাওয়াত দিত যখন কাউকে, আলামিন জামে মসজিদে যখন খুতবা দিতাম, তখন সেই ভণ্ড নবী সাথে আমার একটা বাহাসের আর কি আয়োজন করা হয়েছিল। তো সে দাওয়াত দেওয়ার সময় নবী দাবি করত, কিন্তু ওর বইয়ের মধ্যে লেখা আছে, বইয়ের মধ্যে লেখা থাকতো প্রত্যাদিষ্ট ব্যক্তি, প্রত্যাদিষ্ট ওয়াহিরা বাংলা প্রত্যাদেশ না, প্রত্যাদিষ্ট ব্যক্তি নবী বলতে। তো এইভাবে সে এরকম মোটা একটা কিতাব লিখছে, সে তার নবুয়ত প্রমাণ করার জন্য এরকম মোটা একটা কিতাব লিখেছিল। সেই কিতাবটা আমার কাছে ছিল, আছে কিনা এখন বলতে পারছি না। যাই হোক, এক বাড়িতে তার সাথে বাহাসের আর কি আয়োজন হয়। তখন আমি তো, ও তো মনে করছিল যে হয়তো এরকম কিছু হবে না, কিন্তু আমি ডেট দিলাম, আমি যাব। তখন আমি যখন সময় মতো তাকে ফোন দিচ্ছি যে আমি তো মোহাম্মদপুরে এসে গেছি, আপনি কোথায়? যারা আয়োজন করছিল তারা আমার সাথে ছিল, তাদের বাসায় জুমার পরে দাওয়াত খেয়ে তারপরে রেডি, হ্যাঁ ওর বাসায় যাব বা ওর অফিসে বা যেখানেও। শুনতেছি যে না, আমি তো টাঙ্গাইল মধুপুরে চলে আসছি, ওই দাওয়াতি কাজে মনে হয় গেছে, কোন মধুপুরের কোন জঙ্গলে মানুষকে দাওয়াত দিবে, হ্যাঁ সব বিধর্মীদেরকে দাওয়াত দিচ্ছে না, বিচ্ছিন্ন মানুষগুলোকে এইভাবে। তারপরে বগুড়াতে একটা নবীর সন্ধান পাইছিলাম, আমাকে জানানো হয়েছিল যে ওখানে আপনাকে নিয়ে যাব, বগুড়া এলাকায়। এইভাবে দেখা যায় যে 3 নবীর আমার কাছেই খবর বাংলাদেশে, হ্যাঁ এইরকম হলো অবস্থা। এখানে 30 জন নবীর কথা বলা হয়েছে, এর অর্থ হলো যাদের দ্বারা মুসলমান জাতি আক্রান্ত হবে, মুসলমানরা ফিতনায় পড়বে, এইরকম 30 জন। বড় বড় হতেন, যেমন মুসাইলামা কাজ্জাব সেই যুগে ছিল, তোলাইহা আসাদি, সাজাহ একজন মহিলাও দাবি করেছিল, নবুয়ত দাবি করেছিল। তো এইরকম পরবর্তীতে অনেক নবুয়তের দাবিদার জন্ম নিবে। তো এইরকম এগুলো হলো, এগুলোকেও ছোট ছোট আলামত বলা হয়েছে। আরো কি আমরা অনেকগুলো আলামত সেদিন উল্লেখ করেছিলাম, তার মধ্যে একটা আলামত হলো জখরফতুল মাসাজিদ ওয়া তাবাহি বিহা, মসজিদকে ডেকোরেশন করা। মসজিদ ডেকোরেশন করা হবে, অথচ মসজিদের যে আসল খোরাক, মুসল্লির খবর নেই, মুসল্লি পাওয়া যাচ্ছে না। এই বেনামাজিগুলো মসজিদের দান করার জন্য, মসজিদকে সাজানোর জন্য, মসজিদকে ডেকোরেশন করার জন্য, হ্যাঁ খুব তারা দান করবে, কিন্তু নামাজ পড়ে দিবে না। নামাজ, আমাদের সমাজে এগুলো আছে, এইরকম ধরনের, এইরকম আজব ধরনের মুসলমান আছে, ও নামাজ পড়বে না কিন্তু মসজিদ ভালোবাসে। মসজিদে দান করলে সে দান চাইলে দান দেয়, মসজিদকে যদি ডেকোরেশন করতে বলে এমন সুন্দর করে ডেকোরেশন করবে, যারা নামাজি ওদেরও নামাজগুলো নষ্ট করে ছাড়বে, এমন সুন্দর করে মসজিদ সাজিয়ে দিবে। কারণ হারাম টাকার তো অভাব নাই, দিলাম এখানে 5 কোটি টাকা মসজিদ বানান, যত সুন্দর করে সাজাইতে হয় সাজান, খালি মসজিদ সাজান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিষেধ করে দিয়েছে। কিয়ামতের আলামত হলো জখরফতুল মাসাজিদ, মসজিদকে ডেকোরেশন করা হবে, মসজিদের কারুকার্য এক বাড়িয়ে দেওয়া হবে, কিন্তু মুসল্লি থাকবে না। মুসল্লি কই? তো এটা একটা কিয়ামতের আলামত, আমরা তো দেখা শুরু করেছি। এবং এর মাধ্যমে অহংকার করা হবে, অহংকার। হ্যাঁ, আমাদের মসজিদ, ওরা যে মসজিদ করেছে ওদের চেয়ে আমাদের মসজিদে বেশি খরচ করব, বেশি সুন্দর বানাবো, আমাদের মসজিদে যেন এমনি আকৃষ্ট হয় মানুষ, সৌন্দর্য দেখে যেন আকৃষ্ট হয়ে আমাদের মসজিদে নামাজ পড়তে আসে। আমার কাছে একজন হঠাৎ করে ফোন দিছে, ফোন দিয়ে বলছে আমরা কিছু টাইলস কিনে নিয়ে এসেছি মসজিদে, মেহরাবের দুই সাইডে বসানোর জন্য, আর ইমাম যেখানে নামাজ পড়ায় এখানে কিছু খুব ফুল টুল
করা, ডেকোরেশন করা টাইলস নিয়ে আসছে। তো ইমামটা ভাগ্যক্রমে আমার শিষ্য ছাত্র। ও ইমাম মুসল্লি বেনামাজি, কখনো পড়ে কখনো পড়ে না। তারপরে আমার কাছে ওই ইমাম সাহেব বলছে যে সভাপতি সাহেব, এই টাইলস বসানো যাবে না মসজিদে, এই টাইলস বসানো যাবে না, নিষেধ। মসজিদকে এত সুন্দর করে ডেকোরেশন করা ঠিক না। পরে উনি ফোন দিবে আমার কাছে। তো ভাগ্যক্রমে উনি নামাজ না পড়লেও আমাকে সম্মান করে, বলছে ঠিক আছে। উনি বললেন তাহলে ফোন দিই আর এই টাইলসের ছবি তুলে ওনার হোয়াটসঅ্যাপে পাঠাই দিই। উনি কি বলেন? পরে আমি তো নিরুৎসাহিত করলাম। এরপরে জানি না বুঝলো যে ইমাম সাহেবের কথাই তো ঠিক আছে, এতটুকু বুঝলো। তাহলে কি করা যায়? বুঝে এটা কোথাও সাইডে সুইডে দিয়ে দেন, সামনে কিবলার দিকে যেন না হয় যায়, এরকম একটা পরামর্শ দিলাম। অহংকার, মসজিদ নিয়ে অহংকার খারাপ। দেখবেন যে বেনামাজি যেগুলো বেশি সুদখোর, ঘুষখোর, হারামখোর, দুর্নীতিবাজ, এরাই বেশি বলবে প্রতিযোগিতা করবে। পাশের মসজিদের সাথে প্রতিযোগিতা না, আমাদের মসজিদ এরকম হইতে হবে। তারপরে হলো সব গরিব, অশিক্ষিত, মূর্খ, হ্যাঁ, এই লোকগুলো কি করবে? বিল্ডিং তৈরি করতে প্রতিযোগিতা করবে একজন আরেকজনের সাথে। হাদিসের ভাষায় আছে রিয়া আশা, হ্যাঁ, যাদের এক সময় পায়ে স্যান্ডেল ছিল না, জুতা ছিল না, কাপড় ভালো ছিল না পরার মতো, যারা লেবার দিয়ে খাইতো, শ্রমিক লেবার, এদেরকে দেখা যাবে যে সুউচ্চ বিল্ডিং করার ক্ষেত্রে প্রতিযোগিতা করবে। ওদের চাইতে উঁচু বিল্ডিং আর কারো থাকবে না। তারপরে বলা হয়েছে যে মা তার মুনিবকে জন্ম দিবে, মা তার মুনিবকে জন্ম দিবে, তার মানে মুনিবের মতো মাকে পিটাইবে, মাকে কাজ করাবে। আচ্ছা না, এরকম তো হয়ে গেছে। এখন আরেকটা সিস্টেম বের হয়েছে, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দাও। হ্যাঁ, হয় পিটাবে আর না হয় বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবে। এরকম কিছু দেখা যাচ্ছে না? এইগুলো আমরা দেখছি, কত ফেসবুক আসার কারণে আমরা এগুলো অনেক দেখতেছি। পিতাকে খুন করতেছে, মাকে খুন করতেছে, পিটাইতেছে, হ্যাঁ, চাকরানির মতো করে, নাউজুবিল্লাহ। তারপরে আল্লাহ রাসূল বলছেন তাকারুবুজ জামান, যুগ কাছাকাছি হয়ে যাবে। হ্যাঁ, মনে হচ্ছে যে একটা বছরকে একটা মাসের মতো মনে হবে, একটা মাসকে একটা সপ্তাহের মতো মনে হবে, একটা সপ্তাহ মনে হচ্ছে কয়েকদিনই চলে গেল। এখনই তো এরকম অনুভব করতে শুরু করছে, এটা আমরা দেখতেছি। তারপরে বাজার ঘাট কাছে হয়ে যাবে, বাজার ঘাট কাছে হয়ে যাবে। যেই বাজারে যাইতে আমার সারাদিন লাগতো, সারাদিন, সেখানে দেখি কয়েক মিনিটে যায় আর আসি। এটা খারাপ বলা যায় না, এটা হলো দুনিয়ার এই যে প্রযুক্তি, বিভিন্ন ধরনের যানবাহন, এই যে দ্রুতগামী যানবাহন তৈরি হওয়ার কারণে, রাস্তাঘাট সুন্দর হওয়ার কারণে এরকম হইতে পারে। এটা কোনো অকল্যাণজনক না, এটা কিয়ামতের আলামত বটে, কিন্তু এই আলামত থেকে আপনাকে বিরত থাকতে হবে তা না। তারপরে এই উম্মতের মধ্যে শিরকের ব্যাপকতা, শিরক এত ব্যাপক হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হাদিসে বলছেন যে লা তাকুমুস সাআত হাত্তা তালহাকা কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন, যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের অনেকগুলো কবিলা মুশরিকদের সাথে মিশে একাকার না হয়ে যাবে, ততদিন পর্যন্ত কিয়ামত অনুষ্ঠিত হবে না। দেখেন, এই যে মাজার পূজা, কবর পূজা, ব্যক্তি পূজা, পীর পূজা, হ্যাঁ, এগুলো সব এখন কারা করে? এই শিরক ছাড়া মুসলমান, শিরক করে না, বেদাত করে না, এরকম মুসলমান খুঁজতে হলে আপনাকে সে সফর করে চট্টগ্রাম থেকে এসে আপনাকে এই যে বাইতুল মামুর জামে মসজিদে আসতে হবে।
শিরক করে না, বেদাত করে না এরকম মুসলমান দেখার জন্য। আর শিরক বেদাত করে এরকম মুসলমান আপনার ডানে বামে সামনে পিছনে উপরে নিচে তাদের সাথে আপনার সব সময় ভিড় হচ্ছে, গ্যাদারিং হচ্ছে, এরকম হয়ে গেছে অবস্থা। শিরক করে না এরকম মুসলমান খুঁজে পাওয়াই মুশকিল। দেখেন বিভিন্ন পর্যায়ে, আমি একটা আমার শিরকের আলোচনার মধ্যে আমি বলেছি আলেমদের মধ্যে শিরক, নেতাদের মধ্যে শিরক, জনসাধারণের মধ্যে শিরক, তাহলে বাকি থাকলো কি? বাকি থাকলো কারা? আলেমদের মধ্যে শিরক। আলেম পীর মুর্শিদ আছে না, উলিয়া উলিয়া খানকাওয়ালা, এরা কারা? আলেম না? আলেমরা শিরকের চাষ করে। নেতারা, রাষ্ট্রীয় যারা দেশের কর্ণধার, যারা দেশের শাসক, এই শ্রেণীর লোকেরাও শিরকের চাষ করে। এরা কিছু শিরকের চাষ করে, ওরা কিছু শিরকের চাষ করে, আর কি জনগণও শিরকের চাষ করে। তাহলে বাকি থাকলো কে? যারা শিরক করে না, বেদাত করে না, এদেরকে খুঁজে পাওয়াই মুশকিল হয়ে যাবে। এই জন্য আমাদের কাছে মাঝে মাঝে ফোন আসে যে শেখ, আমি তো এমন এক এলাকায় আছি, আমি ছাড়া আর সহি আকীদার একটা মানুষও দেখি না। এরকম শত শত ফোন আমরা ডেইলি পাচ্ছি, ডেইলি পাই। এই বাংলাদেশের ঘটনা যে আমি ছাড়া এই এলাকায় সহি আকীদার কোনো মানুষ দেখছি না। কার সাথে চলবো, কার সাথে মিশবো, কার সাথে ইবাদত বন্দেগী করব? মসজিদের ইমাম। আমি একবার চট্টগ্রামে পাঠাইলাম, একটা টিম পাঠাইলাম, দাওয়াতি টিম, পরীক্ষামূলক, এই কি হয়। শিরকের এলাকা, শিরক বেদাতের এলাকা, কবর মাজার দরবার দরগার, আমরা তো বলেই দিচ্ছি। এই যে কাবাতে যেমন 360টা মূর্তি ছিল, আমাদের বাংলাদেশেও 360-এর আউলিয়ার নাকি দেশ। এটা আল্লাহর দেশ, এটা আমরা বলতেই পারি না, খালি ওলিয়া উলিয়াদের দেশ। এটা কোরআন হাদিসের দেশ বললো আপনার খবর আছে, খালি বলবেন ওলিয়া উলিয়া পীর মুর্শিদদের দেশ। এটা কোরআন হাদিসের দেশ। কোরআন হাদিস আবার কি? কোরআন হাদিস বললো আপনাকে পিটাবে, এমন বাংলাদেশে এরকম আছে। কিসের এই বেটা কোরআন হাদিস করো কেন? তোমার পীর দেখো না, পীর মুর্শিদ। আপনি কোরআন হাদিস বললেই বুঝবে যে এটা লামজাবি, এটা আল হাদিস। কোরআন হাদিস আপনার মুখ দিয়ে বের হবে না, কারণ ওদের মুখ দিয়ে জীবনও কোরআন হাদিস বের হবে না। আল হাদিস ছাড়া বের করবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমরা যেন এই কিয়ামতের আলামতের সাথে জড়িয়ে আমরা যেন বিভ্রান্ত না হয়ে যাই। আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এগুলোর ব্যাপারে সাবধান, সতর্ক হওয়ার, সোচ্চার হওয়ার আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ